গণমাধ্যম সারা পৃথিবীতেই কাটা বিছানো, এখানে কখনোই মসৃণ মানে পিচ ঢালা পথ থাকার কোনো কারণ নাই। হ্যাঁ, এটা মসৃণ থাকলে তো আর সাংবাদিকতা হবে না, বরং যত বেশি কাটা বিছানো থাকবে ততই ভালো। মসৃণ হোক সেটা তো কখনোই চাই না, এই কাটা বিছানোই থাকুক, কিন্তু আমাদেরকে এই কাটা বিছানো পথে চলার শক্তিটা সঞ্চয় করতে হবে, যে আমরা আরও বেশি কাটা এখানে বিছানো হবে, আরও সূক্ষ্ম কাটা থাকবে, সেইটাকে আমাদেরকে মানে অতিক্রম করে যেতে হবে। এই লড়াইটার করে যাওয়ার মতো সামর্থ্য শক্তি আমাদের দরকার। সেই জন্য আমাদের নিজস্ব যোগ্যতা বাড়ানো দরকার স্বাভাবিকভাবে। এখন তো আগে পত্রিকা বা টেলিভিশন একা ছিল, এখন একটা মাল্টিমিডিয়া। নিজেকে এই বহুমাত্রিক হওয়ার যে শক্তি, সেটা হলে যতই কাটা বিছানো হোক বা পেরেক বিছানো হোক, কোনো সমস্যা নাই, আমরা সাংবাদিকতা করে যেতে পারবো। গণমাধ্যম কর্মীদের হচ্ছে যে তারা দ্বিধাবিভক্ত, তাদের মধ্যে অনেক দল উপদল আছে, তারা একাট্টা না, তাদের মধ্যে রাজনৈতিক বিচ্ছিন্নতা আছে, রাজনৈতিক আদর্শের বিভেদ আছে, পাশাপাশি পেশাগত বিভেদ আছে। আমাদের পেশাদার সাংবাদিক, আমাদের মালিকপক্ষ, তাদের মধ্যে যদি ঐক্য থাকে, আমরা যদি ধরেন আপনার বিরুদ্ধে মামলা করলো আমি হাততালি দিলাম, আমার বিরুদ্ধে মামলা করলো আপনি হাততালি দিলেন, কিন্তু আমি যদি এক থাকি যে না, আপনাকে আঘাত করলেও আমি হাত তুলব, আমাকে আঘাত করলে আপনি রাস্তায় নামবেন, এই দুইটা যদি এক জায়গায় আমরা আসতে পারি, তাহলে এইসব মামলা হামলা বা আইন কোনো সমস্যা না। কিন্তু যেহেতু আপনার আমার মধ্যে বিভেদ আছে, আমি বলছি আপনার বিরুদ্ধে মামলা হোক, আপনিও লুকিয়ে যে বলছেন ওর বিরুদ্ধে মামলা হোক, সুতরাং নিজেরা যদি এক না হই, তাহলে আমি তৃতীয় পক্ষকে কীভাবে দোষ দিই? তো আমাদের এখানে সবাই সম্পাদক, সবাই রিপোর্টার হয়ে গেছে এখন ফেসবুক বা ইউটিউবের কারণে। সার্বিকভাবে হচ্ছে যে আমাদের সিটিজেন সাংবাদিকতাটা খুব যে পরিপক্ক হবে, খুব যে গোছালো হবে, তার কোনো কারণ নেই। কারণ আমরা যারা সাংবাদিকতা করি, এই যে প্রতিষ্ঠিত গণমাধ্যম বা এই যে পেশাদার গণমাধ্যম যেগুলিকে বলি, যে পত্রিকা টেলিভিশন এগুলিতে কাজ করছি, আমাদের মিডিয়া সাক্ষরতা বা মিডিয়া লিটারেসি নাই। তা আমরা যারা কাজ করছি নিরক্ষরভাবে, হ্যাঁ, তা বিভিন্ন বড় বড় টেলিভিশন, বড় বড় পত্রিকায় নিরক্ষরভাবে কাজ করছে, সেখানে যারা সিটিজেন বা নাগরিক সাংবাদিকতা করবে পথে ঘাটে, তাদের কাছ থেকে আমি খুব বেশি প্রত্যাশা করি না। এটা একটা চর্চার বিষয়, এর মধ্যে দিয়েই কিছু দায়িত্বশীল ছেলে মেয়ে উঠে আসবে, কিছু দায়িত্বশীল মানুষ উঠে আসবে, যারা সত্যিকারের অর্থেই সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতা করবেন। ভুলভ্রান্তি থাকবে, সেখান থেকে হয়তো শুধরে নেবেন। তরুণদেরকে শেখানোর জন্য, তরুণদেরকে চালিয়ে নেওয়ার জন্য যে কোচ দরকার, সেই কোচের খুব অভাব আছে। পত্রিকা বলি, টেলিভিশন বলি, এমনকি এখন এই নিউ মিডিয়াতেও বিনিয়োগটা কিন্তু রাজনৈতিক স্বার্থ এর সঙ্গে অনেকটাই জড়িত। রাজনৈতিকভাবে বিভক্ত না করে যদি আমরা পেশাদার সাংবাদিকতার চর্চা করি এবং নৈতিকতার সঙ্গে থাকি, লোভী না হই, লোভের আগুনে যাতে না পড়ে যাই, তাহলে ঠিকই সেই কোচকে আমরা খুঁজে পাবো।